আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দুটি কথায় আপনাদেরকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক জানাই সাদর সম্ভাষণ। আলোচনার শুরুতে আপনাদের কাছে অতি বিনয়ের সহিত একটি আবেদন করতে চাই। আমাদের এই দুটি কথা যদি আপনাদের ভালো লাগে, একটু লাইক শেয়ার কমেন্ট দিয়ে আপনাদের মতামত প্রকাশ করলে কৃতার্থ হব। ধন্যবাদ। আমাদের দেশে গত শুক্রবার বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা, যা কারো কাছেই প্রত্যাশিত ছিল না। অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে গেল, যা আমাদেরকে বিশ্ব দরবারে অত্যন্ত লজ্জিত করে ফেলল। শেখ হাসিনা পতনের সাথে সাথে এই রাষ্ট্রের অনেকেই পালিয়ে গিয়েছিল, দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিল। ঠিক তেমনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেবও পালিয়ে গিয়েছিল। একজন পালিয়ে গেলে, মারা গেলে, নিখোঁজ হয়ে গেলে বা দায়িত্ব থেকে অব্যাহতি নিলে আরেকজন দায়িত্ব পালন করব, এটাই স্বাভাবিক এবং তেমনটাই হচ্ছিল জাতীয় মসজিদে। কিন্তু হঠাৎ করে সেই পলাতক ইমাম খতিব রুহুল আমিন সাহেব তার কিছু দলবল নিয়ে এই গত শুক্রবার জাতীয় মসজিদে ইমামতি করতে আসছে এবং অন্যায়ভাবে সেখানে নবনিযুক্ত ইমাম সাহেবকে সরিয়ে দিয়ে তিনি ইমামতি করতে চাইলেন। উপস্থিত মুসল্লিগণ এর প্রতিবাদ করলেন যে আপনাকে দ্বারা আর ইমামতি করানো হবে না, আপনি পালিয়ে গেছেন, আপনি দায়িত্ব অবহেলা করেছেন, আপনি ইমাম হওয়ার যোগ্য না। মুসল্লিরা একথা বলতেই পারে, কারণ ইমাম একটা গুরুত্বপূর্ণ পদ, দায়িত্ব এবং এর সাথে জাগতিক বিষয়কে অতিক্রম করে মহাজাগতিক বিষয় সম্পৃক্ত। ইমাম সাহেব মুসলিম সমাজকে নেতৃত্ব দেন, তাদেরকে পরকালের দিকে নিয়ে যান, যাতে পরলৌকিক জীবনে মানুষ সফল হয়, জান্নাত লাভ করেন, আল্লাহর নৈকট্য লাভ করেন। কিন্তু সেই ইমাম সাহেব যদি পলাতক হন, তাহলে ধরে নিতে হবে তিনিও দুর্নীতিগ্রস্ত, সমস্যাগ্রস্ত। এরকম একজন দুর্নীতিগ্রস্ত, সমস্যাগ্রস্ত লোক দিয়ে তো আর ইমামতি চলে না, এটা মুসল্লিরা বলতেই পারেন। কিন্তু ইমাম সাহেব জোর করে, শক্তি প্রয়োগ করে তার পদ লাভ করতে চাইলেন। এই বিষয়কে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে এবং সেই ইমাম সাহেবের অনুসারীদের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়। মসজিদের ভিতরেই জুতা দিয়ে, জুতার বাক্স দিয়ে, বিভিন্ন ধরনের রড দিয়ে মারামারি কাটাকাটি হয়, যা ভাবতে গেলেও লজ্জা লাগে এবং এরা কেমন ধরনের মুসলমান, কেমন ধরনের দায়িত্বশীল লোক, এটা ভাবতেও কষ্ট লাগে। যার জন্য এখানে আরেকটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেই ইমাম সাহেব নিজে তার এলাকা গোপালগঞ্জ থেকে বাসে করে কিছু লোক নিয়ে এসেছিল, যারা এই মসজিদের নিয়মিত মুসল্লি নয়। একজন ইমাম সাহেব যদি এমন কাজ করতে পারেন, একজন ইমাম সাহেব যদি মসজিদে সন্ত্রাসী করতে পারেন, পেশি শক্তি ব্যবহার করতে পারেন, তাহলে ধর্মীয় চিন্তা তারা কখন করেন, কিভাবে করেন? আদৌ কি তারা ধার্মিক? আদৌ কি তারা তাকওয়া ধারণ করে? আল্লাহর প্রতি তাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে? এই প্রশ্নের জবাব আমি জনগণের কাছে ছেড়ে দিলাম। আপনারাই বিবেচনা করবেন এই ইমাম সাহেবের কার্যক্রমটা কেমন হলো। একজন মুসলিম হিসেবে আমরা কতটুকু বিব্রত হলাম। অন্য ধর্মের লোকের সাথে কারো কারো কখনো কখনো চিন্তা চেতনা নিয়ে মতবিরোধ হতে পারে, তা হওয়াটা স্বাভাবিক না, উচিত না। কিন্তু আমাদের মুসলিম সমাজে নামাজ পড়ার নেতৃত্ব নিয়ে যদি আলেম সমাজ মারামারি কাটাকাটি করে, তাহলে সাধারণ মানুষ কি ভাববে, তারা কি বলবে? এমনিতে দেশে অনেক সমস্যা, একটা সরকার পতন হয়েছে, প্রশাসন ঠিকভাবে কাজ করতেছে না, অনেক লোক পালিয়ে গেছে, অনেক জায়গায় জবরদখল হচ্ছে, অগ্নিসংযোগ ভাঙচুর হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে ইমাম সাহেব, যার প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে, তারা শান্তির কথা বলে, তারা ধর্মের কথা বলে, তারা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টির চেষ্টা করে, তারা কেন এই সংঘাতে লিপ্ত হবেন?
এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। এখন ধর্ম মানুষকে সৎ থাকতে উদ্বুদ্ধ করে, দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে, মানুষের প্রতি মানুষের দয়া, মায়া, মমতা, ভালোবাসা সৃষ্টি করে, মানবিকতার মূল্যবোধ চর্চা করে, পরম সহিষ্ণু সৃষ্টি করে, সর্বোপরি মানুষের সাথে আল্লাহর একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। না, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করতে গিয়ে তারা মারামারি শুরু করলো, তারা কি ভাবলো না তারা কি কাজটা করতেছে, কোথায় করতেছে, কেন করতেছে, কি উদ্দেশ্য করতেছে? এটা কি তাদের করা উচিত? এই প্রশ্নগুলো তাদের মাথায় কেন আসলো না? আসা তো উচিত ছিল। তো মানুষ আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাত তার চরিত্র বলে, তার সততা বলে, তার উদারতা বলে এই পদবি লাভ করেছেন। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার প্রেম ভালোবাসা প্রকাশ করার জন্য, তার ইবাদত করার জন্য, এবং তার প্রতি বিশ্বাস আস্থা স্থাপন করার জন্য। ঠিক ইবাদত বন্দেগীতে নামাজের ইমাম লাগে, জামাতে নামাজ পড়ার একটা গুরুত্ব আছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। যারা জামাতে নামাজ পড়ে মুসল্লি, সমাজে তাদের একটা বড় ধরনের ভূমিকা আছে। তারা মানুষের শ্রদ্ধার পাত্র। তারা সমাজে কোনো কথা বললে মানুষ সেটা শুনে বিশ্বাস করে। বিশেষ করে ইমাম সাহেবদের পোশাক পরিচ্ছদ, যে লম্বা জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, হ্যাঁ, কোরআন হাদিসের বাণী, এগুলো মানুষ তাদেরকে সম্মানের সহিত গ্রহণ করে, পছন্দ করে এবং তাদের কথা মেনে চলে। কিন্তু তারাই যদি এই মারামারি হানাহানিতে লিপ্ত হয়, তখন মানুষকে হতাশ হতে হয়। এটা আমাদের জন্য বড় লজ্জার, এটা আমাদের একটা বড় কষ্টের বিষয়। আলেম সমাজ, ইমাম সমাজ, যারা দায়িত্বশীল ব্যক্তি সমাজে, এরা নিজেরাই যদি এমন নেতিবাচক কাজের দিকে এগিয়ে যায়, তাহলে যারা একটু দুষ্ট তারা তো প্রভাবিত হবেই, তারা তো উদ্বুদ্ধ হবে যে ইমামরাই খারাপ কাজ করে, আমরা করলে দোষ কি? আসলে খারাপ কাজ সকলের জন্য দোষের, সকলের জন্য সমস্যার। এটা আইন বহির্ভূত কাজ, সবাইকে আইন মেনে চলতে হবে। আইন বহির্ভূত কোনো কাজ করা আমাদের উচিত না। কাজেই যা ঘটার ঘটে গেছে, আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তার স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত তদন্ত করেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এর জন্য যারা দায়ী দোষী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন এবং সমাজে বা রাষ্ট্রে এমন একটা বার্তা দেন যাতে অন্যায়কারী পার পায় না, অন্যায় করা যায় না, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না, এটা যেন তারা বুঝতে পারে। আমাদের সকলের মধ্যে একটা সুমতি আসুক, ধৈর্য আসুক, আমরা যেন দেশ ও জনগণের জন্য কাজ করতে পারি, একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি, আমরা যেন সেদিকেই সম্মিলিতভাবে কাজ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।